ঘন কুয়াশার জের নদিয়া রানাঘাটে নামতেই পারল না প্রধানমন্ত্রীর কপ্টার। আর তাহিরপুরের আকাশে চক্কর খেয়ে ফিরে এলো কলকাতায়। টেলিফোনেই বার্তা দিলেন নরেন্দ্র মোদী। मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। নদিয়া তাহিরপুরে পৌঁছেও নামতে পারল না প্রধানমন্ত্রীর হেলিকপ্টার, কারণ ঘন কুয়াশা। খারাপ আবহাওয়ার জেরে কলকাতায় ফিরতে হলো নরেন্দ্র মোদীকে। কলকাতা বিমানবন্দর থেকে ভার্চুয়ালি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। নদিয়া রানাঘাট, এখানকার তাহিরপুরের নেতাজি পার্কের মাঠে শনিবার জনসভা করার কথা ছিল নরেন্দ্র মোদীর। কথা ছিল ৩,২০০ কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। সেই মতো সকাল 10টা 23 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন নরেন্দ্র মোদী। 11টা 15 হেলিকপ্টারে নদিয়ার উদ্দেশ্যে রওনা হন। 11টা 37 ঢোকেন তাহিরপুরের আকাশে। কিন্তু এতটাই কুয়াশা ছিল যে হেলিপ্যাডে নামতেই পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার। তাহিরপুরের আকাশে এক চক্কর খেয়ে ফিরে আসে কলকাতায়। 12টা 5 কলকাতা বিমানবন্দরে ফেরেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের লাউঞ্জ থেকে ভার্চুয়ালি ভাষণ দেন। मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। मैं जल्द ही आपके बीच आऊंगा, बार बार आऊंगा। आपके उमंग उत्साह को नमन करूंगा। बंगाल के उज्जवल भविष्य के लिए कंधे से कंधा मिलाकर के आपके साथ काम करूंगा। হঠাৎ কেন কুয়াশার দাপট, যার জেরে নদিয়ায় নামতে পারল না প্রধানমন্ত্রীর হেলিকপ্টার? আবহাওয়াবিদরা বলছেন এর জন্য দায়ী উত্তর ভারতের কুয়াশা। এখানে ফগটা হওয়ার কিছুটা অ্যাডভেকশনও হয়েছে, নর্দার্লি উইন্ড আছে, যার ফলে ওদিক থেকে ফগটা এসছে। এবং তার সঙ্গে আমাদের টেম্পারেচারও দেখবেন আজকে বেশ কম আছে। দিনের তাপমাত্রাটাও কম ছিল, সেই সঙ্গে একটা শ্যালো ফগ ছিল। নিউজ 18 বাংলা। হতাশায় সফর বাতিল সিদ্ধান্ত মোদীর সফর বাতিল নিয়ে কটাক্ষ তৃণমূলের। প্রাকৃতিক কুয়াশা না অন্তরের কুয়াশা, প্রশ্ন তুলে সরব ব্রাত্য বসু। আজকে তার চলে যাওয়ার পেছনে এক ধরনের হতাশাবোধও কাজ করছে। তিনি কৃষ্ণনগর নামতে পারতেন, কোথাও একটা নামতে পারতেন, তা উনি ভার্চুয়ালি বলতে পারতেন আপনাদের উদ্দেশ্যে, বাংলার উদ্দেশ্যে, বাঙালির উদ্দেশ্যে। উনি সে দায়িত্ব নিলেন না। এটা প্রাকৃতিক কুয়াশা না তার অন্তরের কুয়াশা, যে তিনি বুঝতে পারছেন যে প্রাকৃতিক বিপর্যয় এটা একটা রূপক মাত্র। এটা বিজেপির জন্য 26 ইলেকশনে তার কি ফলাফল হতে যাচ্ছে এটা আগামনী আন্দাজ করতে পারছেন। বিহার হলে কি ফিরে যেতেন? আসাম হলে কি ফিরে যেতেন? আমার মুখ্যমন্ত্রী কোন স্টেডিয়ামে পৌঁছতে না পারলে তাকে বলা হয় পালিয়ে গেছেন। এইটা কি পালিয়ে যাওয়া নয়? 3 জন কর্মী মারা গেলেন, তাদের জন্য একটু সমবেদনা সূচক দুটো কথা বলতে পারতেন। এবং বাঙালি বলে কি তাদের জন্য একটু চোখের জলে ফেলা যায় না? গুজরাটে অত বড় প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর হাসপাতালে চলে গেছেন। বাংলা বা বাঙালির প্রতি সবসময় একটা নমর্থক বক্র দৃষ্টিভঙ্গি। বঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদীর মুখে এসআইআর, শান দিলেন অনুপ্রবেশ অস্ত্রে, নিশানা করলেন তৃণমূলকে। ভাষণে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মতুয়াদের মন জয়ের চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। ভোটের বাংলায় চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর। ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ হয়েছে। বাদ গিয়েছে 58 লক্ষ নাম। এসআইআর নিয়ে এখন বঙ্গ রাজনীতি গরম। এই পরিস্থিতিতে বাংলা সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুললেন এসআইআর প্রসঙ্গ, শান দিলেন অনুপ্রবেশকারী ইস্যুতে। आपको टीएमसी की साजिशों से भी, उनके कारनामों से भी सावधान रहना होगा। टीएमसी घुसपैठियों को बचाने के लिए पूरा जोर लगा रही है। एक बार यहाँ बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए। कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है गो बैक मोदी। अच्छा होता बंगाल की हर गली में, हर खंबे पर ये लिखा जाता कि गो बैक घुसपैठिए। लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने
बंगाल पर कब्जा करने की ठान रखी है, वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। এদিন মোদির সভা হওয়ার কথা ছিল নদিয়ার তাহেরপুরে। রানাঘাটের এই এলাকায় বড় সংখ্যায় মতুয়াদের বাস। এ রাজ্যে বিজেপির জনপ্রিয়তার অন্যতম ভিত্তি মতুয়ারা। এসআইআর ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে এই মতুয়াদের মধ্যে। তাদের কতজনের নাম শেষ পর্যন্ত ভোটার লিস্টে থাকবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন মতুয়ারা। এই পরিস্থিতিতেই বাংলায় প্রধানমন্ত্রী টেলিফোনে দেওয়া ভাষণে নাম নিলেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया। श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूँ। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोद माताले अमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। पश्चिम बंगाल की यह धरती वंदे मातरम के अमर गान की भूमि है। इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। वंदे मातरम 19वीं सदी में गुलामी से मुक्ति का मंत्र बना। 21वीं सदी में वंदे मातरम को हमें राष्ट्र निर्माण का मंत्र बनाना है। নিউজ 18 বাংলা। অনুপ্রবেশ রোখার দায়িত্ব কেন্দ্রে রাজ্য পুলিশের কাজ অনুপ্রবেশ ঠেকানো নয়। অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে নিশানা কুণাল ঘোষের। আর এসআইআর এ সবচেয়ে বিপদে হিন্দু মতুয়ারা। মতুয়াদের আতঙ্ক কাটাতে কোনো বার্তা নেই মোদির মুখে। সরব ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুরের। নরেন্দ্র মোদীজি মুখ থেকে যতবার ঘুষপেটিয়া বলে বেরোবে, অনুপ্রবেশ বেরোবে, যান না এখানে আপনি বক্তৃতা না দিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলুন। অনুপ্রবেশ তো আটকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, বিএসএফ দিয়ে দেশের সীমান্তে। ওটা তো পশ্চিমবঙ্গের পুলিশ দেখে না। আর দুই, আপনাদের এসআইআর এত বড় লিস্ট বেরিয়ে গেল, খসড়া ভোটার তালিকা বেরোলো, কে কোন কারণে বাদ বেরিয়ে গেল, কোথাও তো লেখা নেই সেখানে রোহিঙ্গা আছে, কোথাও তো লেখা নেই অবৈধ অনুপ্রবেশকারী এই কারণে বাদ গিয়েছে। তো সুতরাং যে কথাগুলো আপনি বলছেন এটা হচ্ছে সেম সাইড গোল। ত্রিপুরায় কি করে রোহিঙ্গা ধরা পড়ে, কি করে বাংলাদেশি ধরা পড়ে? আপনার সরকারের দায়িত্ব দেশের সীমান্ত সুরক্ষিত রাখা। আপনার স্বরাষ্ট্র মন্ত্রক, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিএসএফ, আপনার সেন্ট্রাল এজেন্সি, আপনি সেখানে ব্যর্থ। আপনি মুখে ফাটা রেকর্ডের মতো যতবার বলবেন ঘুষপেটিও, ততবার সেটা আত্মঘাতী গোল হিসেবে ট্রিটেড হবে। ঠাকুরবাড়ির যারা সন্তান, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, তারা বিভিন্ন সময় মানুষকে ভুল বার্তা দিয়ে এসআইআর এর মাধ্যম দিয়ে সিএর ফর্ম ভরে মানুষকে যে বলেছিল যে তাদের নাগরিকত্ব দেবে। সবকটা বিধানসভায় মতুয়ারা যেখানে যেখানে বেশি আছে সেখানেই সব থেকে বেশি পার্সেন্টেজ বাদ গেছে। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো, ভার্চুয়াল যে মিটিংটা করলো, তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। অনুপ্রবেশকারী যাদের কথা বারবার করে প্রধানমন্ত্রী বলছি, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 10 কোটি টাকা দিয়েছিল, মতুয়া ওয়েলফেয়ার বোর্ড করে দিয়েছিল সরকারি ভাবে, হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন। কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতুয়ারাই আগে সব থেকে বেশি বিপদে পড়েছে। মতুয়াদের আজকে কালো পতাকা দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে, গো ব্যাক, তারা বাধ্য হয়েছে।